এগুলো কিন্তু সেই হাওর বিলেরই বাটা মাছ। আমরা যে তেলাপিয়া মাছ কিনেছিলাম তার সঙ্গে এগুলো কিনেছি। এই যে এই ফুলকপিগুলো আমার মেঝো বোন পাঠিয়েছে, ওদের ক্ষেতের ফুলকপি। এগুলো দিয়ে আজকে আমাদের তরকারি রান্না করা হবে। মা একেবারে উনুন টুনুন সব রেডি করে নিয়েছে, রান্না করবে এখন এখানে। প্রথমে কড়াইতে জিরা ভেজে নেওয়া হবে। আজকে ঝোল করা হবে বাটা মাছের। এই যে বাটা মাছগুলো, ওই যে আমরা যে টাটকা হাওর বিলের বাটা মাছটা কিনেছিলাম সেখান থেকেই কয়েক পিস নিয়েছি রান্না করার জন্য। শুকনা খোলায় জিরা টালা হলো, এখন এই কড়াইতে মাছ ভাজি করবে। প্রথমে এই 3 পিস ভেজে নেওয়া হচ্ছে, একেবারে সবগুলো দেওয়া হলো না, না হলে আবার ভেঙে যেতে পারে। পাশে বিড়াল মিউ মিউ করছে। নাইস কালার। এখন তরকারিটা রান্না করব। আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, ফোড়নে জিরা, তেজপাতা, দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জল, মশলাটা মিলিয়ে নিব এখন। একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব। মা ঢাকনাটা উঠিয়ে নিল। এখন আমাদের ফুলকপি আলু এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঝোল দিয়ে দেওয়া হবে। তরকারিতে প্রয়োজন মতো ঝোল ঢেলে দেওয়া হলো। এখন ঝোলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে মা। ঝোলটা 2-3 মিনিট ফুটে নেওয়ার পরে মা মাছগুলো দিয়ে দিয়েছে। এখন মাছগুলো একটু ঝোলের সঙ্গে ডুবিয়ে মাছ সহ আরও 2-3 মিনিট জাল করে নেওয়া হবে। বাইরে রান্না করতে আসলে ভালোই লাগে, চারদিকে একদম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে বসে রান্না করা মনে হয় তরকারিতে বা রান্না বান্নায় আলাদা একটা স্বাদের মাত্রা এনে দেয়। সেই ভেজে রাখা জিরা আর গরম মশলা একসঙ্গে করে বেটে রেখেছি, এখন ঝোলের উপর দিয়ে দেওয়া হচ্ছে। মাছ সহ ঝোলটাকে 3-4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছে মা। এরপরে এই ভাজা মশলার বাটাটা দিয়ে দিচ্ছে। তরকারি রান্না শেষ, এখন তরকারি ঢেলে নেওয়া হবে। আমি একটু লবণ চেক করেছিলাম, ঝোলটা খেয়েছিলাম, কি যে স্বাদ, কি যে ভালো লাগলো। এখন গরম গরম ভাতের সঙ্গে খাবো আর দেরি কুলাচ্ছে না আমার। ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি মাছের ঝোল রেডি। এই যে আমাদের মাছের ঝোল দিয়ে এখন ভাত খাবো। তো ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর এখন আমি খাওয়া শুরু করি। আর সেই সাথে কিন্তু এই যে আমাদের এটা যে ফুলকপির পাতা দিয়ে শাক ভাজি করা হয়েছে রসুন দিয়ে, এই রেসিপিটাও আমি শর্টসে শেয়ার করব, ফুল ভিডিওতে আর করা হয়নি। তো ঠিক আছে, আমি খাচ্ছি। অনেক টেস্ট। আর বিলের মাছটা অনেক টেস্ট।